আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, জুমার দিন এমন একটা সময় আছে, সেই সময়ে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে সবগুলো পূরণ করে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা সেই সময় বান্দার হাতটাকে ফিরায় না। কোন মুহাদ্দিস বলেন সেই সময়টা হচ্ছে আসরের সময়। আবার কেউ বলেন যে ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝখানে বসেন, ওই মাঝখানের সময়টুকু যতটুকু সময় পাওয়া যায় এই সময় দোয়াটা কবুল করেন আল্লাহ। তাছাড়া জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলো কবুল করেন। এই জন্য জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিন আসলে আমরা কি করি, আমরা ঠিক এমন সময় যাই যখন ইমাম সাহেব একেবারে তাকবীর বলবে আল্লাহু আকবার, ঠিক এমন সময়, অথবা আরেকটু আগে যাওয়ার যে না কোনো রকম যে নামাজটা পড়লেই হয়, আবার নামাজ শেষে চলে আসি না। জুমার দিন দোয়া কবুলের সময়, জুমার দিন আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি বেশি চাওয়া, নিজের গুনাহের কাছে যাওয়া। যে ব্যক্তি উত্তম রূপে জুমার দিন গোসল করবে, এরপর নামাজে যাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ পড়লো, অনর্থক কথা বললো না, কাজ করলো না, ইমাম সাহেবের খুতবা কথা মনোযোগ দিয়ে শুনলো, ওই বান্দার এক সপ্তাহের সব গুনাহগুলো মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।